বন্ধুরা, খুবই ইন্টারেস্টিং একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। কখন পুলিশ স্বামী কর্তৃক স্ত্রী ধর্ষিত হওয়ার মামলা তদন্ত করিতে পারেন? কখন পুলিশ স্বামী কর্তৃক স্ত্রী ধর্ষিত হওয়ার মামলা তদন্ত করতে পারেন? প্রশ্নটির উত্তর কি জানতে হলে বন্ধুরা দেখতে হবে পুরো ভিডিওটি। তো আসুন উত্তরে আসি, আমরা আলোচনা করি। স্বামী কর্তৃক স্ত্রী ধর্ষিত হওয়ার ঘটনা বিরল হলেও অসম্ভব না। তাহলে কি স্বামী কর্তৃক স্ত্রীর ধর্ষিত হওয়ার যে ঘটনা, এটা বিরল। এই বিরল হলেও অসম্ভব না। তাহলে কোন ক্ষেত্রে সম্ভব? আসুন বন্ধুরা দেখি সে বিষয়টি। স্ত্রীর ইচ্ছা বা সম্মতি না থাকিলেও স্বামীর স্ত্রীর সাথে যৌন সঙ্গম করিতে পারেন, এতে অপরাধ বলে গণ্য হয় না। আমরা জানি যে বৈধ বিবাহিত স্বামী স্ত্রী তারা যদি যৌন সহবাস করে তাহলে এটা আইনে অপরাধ হিসেবে গণ্য হয় না। তবে দণ্ডবিধির ৩৭৫ ধারার বিধান মতে যদি বিবাহিতা স্ত্রীর বয়স ১৩ বছরের কম হয়, বন্ধুরা এখানে একটি বয়স নির্ধারণ করে দিয়েছে। দণ্ডবিধির ৩৭৫ ধারায় বলা হয়েছে সেই বিবাহিতা স্ত্রীর বয়স যদি ১৩ বছরের কম হয় তবে তাহার সহিত যৌন সংযম স্বামী কর্তৃক করা হলেও তা ধর্ষণ বলিয়া গণ্য হবে। সেই স্ত্রীর বয়স যদি ১৩ বছরের কম হয় তাহলে তার সাথে তার স্বামী কর্তৃক যৌন সহবাসও ধর্ষণ বলিয়া গণ্য হবে। এক্ষেত্রে থানায় যথারীতি ধর্ষণের অভিযোগে নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু হবে। যদি ১৩ বছরের কম বয়স্ক কোনো স্ত্রী লোকের সাথে তার স্বামী যদি যৌন সঙ্গম করে তাহলে যথারীতিভাবে থানায় নারী শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধনী ২০০৩-এর ৯-১ ধারায় যথারীতিভাবে মামলা রুজু হবে, সে কথাটি বলা হয়েছে। ফৌজদারি কার্যবিধির ৫৬১ ধারার বিধান মতো তদন্ত করিতে হয়। থানায় মামলা রুজু হলে এই মামলাটি ফৌজদারি কার্যবিধির ৫৬১ ধারার বিধান মতো তদন্ত করিতে হয়। ৫৬১ ধারার কি বিধান আছে বন্ধুরা, আসুন সেই বিষয়টি আলোচনা করি। ফৌজদারি কার্যবিধির ৫৬১ ধারা মতে পুলিশ ইন্সপেক্টর পদের নিম্নে কোনো অফিসার এই মামলা তদন্ত করিতে পারবেন না। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বন্ধুরা, এই বিষয়টি অবশ্যই মনে রাখতে হবে। এইরূপ ঘটনার পরিপ্রেক্ষিতে যদি কোনো ধর্ষণ মামলা রুজু হয় তাহলে পুলিশের ইন্সপেক্টর পদমর্যাদার নিম্নে কোনো অফিসার এই মামলার তদন্ত করিতে পারবেন না। শুধুমাত্র চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট এই মামলা আমলে নিতে পারবেন। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট শুধুমাত্র এই অপরাধ আমলে নিতে পারবেন। অন্য কোনো ম্যাজিস্ট্রেট এই অপরাধ আমলে নিতে পারবেন না। এবং পুলিশের ইন্সপেক্টরের নিম্নে যদি কোনো অফিসারকে তদন্তের জন্য নিয়োগ করা হয় তাহলে কিন্তু চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট এই মামলা আমলে নেন না। তাই যদি ইন্সপেক্টর পদমর্যাদার নিম্নে কোনো অফিসারকে তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ করেন তাহলে কিন্তু এই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট এই মামলাটি আমলে নেবেন না। অপরাধের ক্ষেত্রে বন্ধুরা মনে রাখতে হবে, যদি স্ত্রী লোকটির বয়স ১৩ বছরের কম হয়, ১৩ বছরের যদি বেশি হয় সেই ক্ষেত্রে কিন্তু ধর্ষণ বলে গণ্য হবে না। ১৩ বছরের কম হলে সেটি ধর্ষণ বলে গণ্য হবে। এবং পুলিশের ইন্সপেক্টর পদমর্যাদার নিম্নে কোনো পুলিশ অফিসার এই মামলার তদন্ত করিতে পারবেন না। এবং এই মামলাটি শুধুমাত্র চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট আমলে নিতে পারবেন। অন্য কোনো শ্রেণীর ম্যাজিস্ট্রেট এই মামলা আমলে নিতে পারবেন না। তো বন্ধুরা, আশা করি আলোচনাটি আপনাদের ভালো লেগেছে। এই আলোচনাটি যদি ভালো লাগে এই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এর ভিতর থেকেও কিন্তু এমসিকিউ হতে পারে। বন্ধুরা, আশা করি প্রশ্নটি বুঝেছেন এবং এর উত্তরটিও সুন্দরভাবে আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।